আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করছি নিপাস কিচেনে লাচ্ছির সেমাই। ভেজাল মুক্ত এই লাচ্ছির সেমাই ঘরে খুব সহজে কিভাবে তৈরি করা যায়, কী কী উপকরণ লাগছে চলুন যেয়ে দেখি। এখানে আমি ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ, পানি মেজারমেন্ট কাপের 1 কাপ, কর্নফ্লাওয়ার 1/3 কাপ, তেল 1 কাপ, গলানো ঘি আধা কাপ, ভাজার জন্য তেল লাগবে 1.5 কাপ, ঘি 1 কাপ। প্রথমে আমি একটা বলে ময়দা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু ময়দাই দিতে হবে, আটা ব্যবহার করা যাবে না। আমি এখন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। পানিটা আপনারা মেজারমেন্ট কাপে মেপে নেবেন। এখন আমি হাত দিয়ে ময়দাটাকে ভালো করে মথে নিব। এটা আমি কলের যে পানি সেই পানিটা দিয়েছি, না ঠান্ডা পানি দিয়েছি না গরম পানি দিয়েছি। আর পানিটা অবশ্যই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিতে হবে। আমি ভালো করে মথে একটা রুটি যে আমরা খাই সেই রুটির মতো একটা শক্ত ডো তৈরি করব। খুব ভালো করে ময়দাটা মথতে হবে। ময়দা যত ভালো করে মথা হবে সেমাই কিন্তু তত ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবারে পানি দেইনি, আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মথে নিচ্ছি। ময়দাটা কিন্তু বেশি নরম করা যাবে না, ময়দাটা শক্ত রাখতে হবে। খুব ভালো করে মথে নিচ্ছি। চারদিক থেকে লেগে থাকা ময়দা আমি সরিয়ে নিচ্ছি। আর একটু পানি আমি আবারও দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মথে নিচ্ছি। এখানে আর পানি লাগছে না। 1 কাপ পানি থেকে 2 টেবিল চামচ পানি বেঁচে গিয়েছে। আমি আবারও বলছি, বারবার করে বলছি যে কাপ দিয়ে মেপে নেবেন। ময়দাটাকে আমি ভালো করে মথে নিচ্ছি। ময়দাটা মথতে মথতে দেখেন কতটা মসৃণ হয়ে গিয়েছে। এখন আমি একটা গোল ডোর মতো করে ময়দাটাকে বলের মধ্যে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসবো 10 মিনিট পর। আমি একটা ছড়ানো পাত্র নিয়ে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে 1/3 কাপ কর্নফ্লাওয়ার আমি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি আধা কাপ ঘি, দিয়ে দিব 1 কাপ তেল। মাপগুলো মনে রাখবেন, মাপগুলো সবাই মনে রাখবেন। আমি যেই মাপে বলেছি এই মাপ দিয়ে বানালে দেখবেন সেমাইটা কত ভালো হয়। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘি, তেল আর কর্নফ্লাওয়ার। খুব ভালো করে মিশাতে হবে যেন কর্নফ্লাওয়ার ঘিটা ভালো করে মিশিয়ে যায়। কর্নফ্লাওয়ার ঘি ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ডোর কাছে ফিরে এসেছি। ডোটাকে এখন আমি হাত দিয়ে আবারও মথে নিব। ডোটা ভালো করে আবারও মথে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম শুকনা ময়দা, আটা কিছুই ব্যবহার করা যাবে না। দেখেন ডোটা কতটা মসৃণ হয়েছে। এখন আমি একটা ফিরির মধ্যে রেখে ডোটাকে লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি এই ডোটা 4 ভাগে ভাগ করে নিব। আমি আগে ঠিক সমান করে নিলাম খুব ভালো করে। এখন আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এক টুকরো নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি এক টুকরো ডো নিয়ে দেখেন আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক এভাবে করি ডোটাকে করতে হবে গোল। স্কিন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই করতে হবে। কোনো জায়গা যেন ক্র্যাক না থাকে ময়দার মধ্যে, এটা একটু খেয়াল রাখবেন। আমরা যে ডোনাট বানাই ঠিক ডোনাট শেপের হবে করে, ঠিক মাঝ বরাবর এই যে সবগুলো ডো দিয়ে আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি। এটা আমি এক সাইডে রেখে দিব।
বানানো ডোগুলো এই ঘি, তেল আর হলো গিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে দেওয়ার আগে আমি নেড়ে দিলাম, দিয়ে আমি উপরে ঘি দিয়ে দিব খুব ভালো করে, যেন কোনো জায়গাটা একদম উপর এপাশ ওপাশ করে লাগাতে হবে। বাকি দুইটাও দিয়ে দিলাম, আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক এভাবে করে দিয়ে দিবেন। এখন আমি এই মিশ্রণের সাথে ডোটাকে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পর ফিরে এসেছি, আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে দেখেন। আমি কিন্তু জাস্ট কোনো প্রেশার দিচ্ছি না, জাস্ট আমি ঘোরাচ্ছি, আর এটা বড় হতে শুরু হয়েছে দেখেন। আমি কিন্তু কোন রকম জোরে প্রেশার দিচ্ছি না, আমি জাস্ট আলতো হাতে এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি। এখন আর ডোটা লম্বা হচ্ছে না, আমি যেভাবে করে পেঁচাচ্ছি বাংলার 4-এর মতো করে, তারপরে একটা রাউন্ড দিলাম, আর ইংরেজিতে 8-এর মতো করে রাউন্ডটা দিয়ে তারপরে আবারও রেখে দিলাম। ঠিক এভাবে করে আমি সবগুলো ডোকে করে আবারও 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পর আমি আবারও দেখাচ্ছি। অলরেডি এটাকে আমি 2বার করে নিয়েছি 5 মিনিট করে। আপনি যতবার 5 মিনিট করে যতটা চিকন সেমাই চাবেন ঠিক 5 মিনিট করে এভাবে করে 8-এর মতো 4-এর মতো করে যাবেন। আমি কিন্তু আমার যে হাঁড়িটা নিয়েছিলাম সেটা একদম এটার সাথে ছোট হয়ে গিয়েছিল, আমি বড় একটা পাত্রে ডোটাকে নিয়ে নিয়েছি। নিয়ে আমি ঠিক যেভাবে করছি এভাবে কিন্তু করতে হবে, যে যত চিকন খাবেন 5 মিনিট পর পর ঠিক এভাবে করে উলটপালট করে 4-এর শেপে করতে হবে। অলরেডি আমি এটা 6 নাম্বার বার করেছি, দেখেন কতটা এখন পর্যন্ত। কিন্তু আপনারা চাইলে এই সেমাইটা এভাবেও ভাজতে পারেন। আমি এই পর্যায়ে আসা পর্যন্ত মোট 12 বার সেমাইটাকে ভাজ করেছি। এটা হলো গিয়ে 13 বার, এখন আর ভাজ করব না। এটা 13 বার করেছি, আমি কাছের থেকে একটু আপনাদের দেখাচ্ছি। দেখেন ভাজগুলো কতটা মসৃণ, যে যত চিকন খাবেন সেমাইটা সে ততটুকুই চিকন করবেন। তেরো বার কিন্তু আমি 5 মিনিট করে এরকম ভাজ দিয়েছি। আপনারা চাইলে 13 বার 14 বার যে যতটুকু চিকন মোটা খাবেন তার উপরে নির্ভর করে। সব কিছু আমার রেডি, এটা আর করছি না, এটা অলরেডি অনেক চিকন হয়ে গিয়েছে। আমি একটা এরকম স্টিলের চ্যাপটা প্লেট নিয়ে নিয়েছি, আমি একটা ডো এই প্লেটটার উপরে নিয়ে নিচ্ছি, আমি হাত দিয়ে আলতোভাবে ছড়িয়ে দিচ্ছি। যতটুকু ছড়ানো সম্ভব, কিন্তু জোরে প্রেশার দেয়া যাবে না, আলতো হাতে ছড়াতে হবে। আমি একটা রাউন্ড শেপ করে নিচ্ছি রুটির মতো করে, খুব সাবধান করে এই কাজটা করতে হবে। আর ওদিকে চুলায় তেল গরম দিয়ে দিয়েছি। সেমাইটা আমার গোল একটা রুটির মতো করা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। আমি কিন্তু খুব জোরে জোরে প্রেশার দিয়ে গোল করিনি, আমি আলতো হাতে এইটাকে গোল করেছি। এদিকে চুলায় আমি 1 কাপ ঘি আর 1.5 কাপ তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে কি না সেটা টেস্ট করে নিচ্ছি। একটু সেমাইয়ের থেকে টুকরো নিয়ে নিয়েছি। এ পর্যায়ে তেল গরম হয়ে গিয়েছে, চুলা আঁচটা মাঝারি রেখে আমি এখন সেমাই যে করেছি সে সেমাইটা দিয়ে দিচ্ছি। খুব সাবধান করে দিতে হবে। এ পর্যায়ে খুব সাবধানতার সাথে সেমাইটা ছাড়তে হবে এক সাইড থেকে, আমি যেভাবে দেখালাম। এখানে আমি কাঁটা চামচ আর হলো গিয়ে সাসলির কাঠি ইউজ করছি। আমি যেভাবে করে দেখাচ্ছি আঁচটা কিন্তু মাঝারি আঁচে থাকবে। আমি সাসলির কাঠি দিয়ে ভাঁজগুলোর মধ্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি।
এখন আমি সেমাইটাকে একটু, এই যে লাচ্ছাগুলো ছুটে এসেছে, এটাকে সমান করে নিচ্ছি। সেমাইটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব। এক একটা সেমাই ভাজতে আমার 3 মিনিট সময় লেগেছে। আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক সেভাবে করেই ভাজবেন, দেখবেন এটাতে ভয়ের কিছু নেই। মনে হবে এত নরম, কিন্তু ভাজতে ভাজতে সেমাইটা একটু শক্ত হয়ে আসবে। সেমাই প্রায় ভাজা হয়ে এসেছে, আমি সেমাইটাকে আবারও উল্টিয়ে দিব। উল্টিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, সেমাইটা হয়ে গিয়েছে। এখন আমি সেমাইটা তুলে নিচ্ছি। সেমাই তুলে তেলটা ভালো করে ঝরাতে হবে, তার জন্য আমি একটা স্ট্রেনারের উপরে সেমাইটা রাখলাম, তেলটা যেন সম্পূর্ণ ঝরে যায়। আর বাকি সেমাইগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি। বাজারের ওই ভেজাল সেমাই খাওয়ার থেকে যদি ঘরে বসে আমরা এই মজার সেমাইটা বানিয়ে খেতে পারি, পরিবারের সামনে দিতে পারি, তাহলে তো আর কোনো কথাই নেই। সবগুলো সেমাই ভাজা হয়ে গিয়েছে। সেমাইগুলোকে আমি প্রায় 2 ঘন্টা রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য আর তেল ঝরে যাওয়ার জন্য। সেমাই সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে, তেলও ঝরে গিয়েছে। আমি একটু দেখাচ্ছি সেমাইটাকে ভেঙে, সেমাইটা কতটা ক্রিস্পি হয়েছে দেখেন। আমার পরিবারের সবাই একটু চিকন পছন্দ করে, তাই আমি এতটা চিকন সেমাই বানিয়েছি। এখন আমি সেমাইগুলোকে প্যাকেট করে ফেলবো। সেমাইগুলো প্যাকেট করা হয়ে গিয়েছে। এই সেমাইগুলো এই অবস্থায় একটা কন্টেনারে ভরে রেখে খেতে পারবেন 1 মাসের মতো। ভেজাল মুক্ত এই সেমাই ঈদের আগেই এখনই পরিবারের জন্য ঝটপট বানিয়ে নেন। তৈরি হয়ে গেল মজাদার ঈদ স্পেশাল ভেজাল মুক্ত লাচ্ছির সেমাই। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।